নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং কবি গৃণন্তি যে পুরিদা জনঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণকে জননীং শরদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়া স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ শিবায় সচ্চিৎ স্বরূপায় শান্তিতাপহায়। শ্যামারূপ প্রকৃতি, শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া ও রাধা কৃষ্ণের রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত বিচার পথ। ঠাকুর ভাবস্থ। বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। ঠাকুর বলছেন, গোবিন্দ অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগলেন। গোবিন্দ বলছেন, আজ্ঞা শ্যামা এই রূপটি হলো কেন? শ্রী রামকৃষ্ণ বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছ কেন? ভক্তটি বললে, ভাই তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যারই রূপ তিনিই অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্মশক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগমায়া কেন বলে? ঠাকুর বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু